উঠে গেল, দেখুন নেমে গেল, মানে অতটা কোনো লোড পড়ছে না, নর্মাল ভাবে উঠছে না। যে আপনি বাড়িতে বসে কিভাবে এগুলো মেনটেনেন্স করবেন। খুব এরকম যদি আপনি প্রতিনিয়ত এরকম লোড করতে থাকে তো তাহলে আপনার মোটরটা খারাপ হতে পারে। এইসবের ক্ষেত্রে কি হয়, আপনার এখানে কিছুদিন পর আবার ডাস্ট অ্যাটাক করে নেয়, মানে যে ধুলোবালি আবার এখানে জমে যায়। ওয়েলকাম ভিউয়ার্স, আপনারা দেখছেন বেঙ্গলি কার পয়েন্ট ইউটিউব চ্যানেল। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওটা একটা গাড়ির মেনটেনেন্সের ওপর হবে। তো এই ভিডিওটির মাধ্যমে আমরা দেখব যে আমাদের যে গাড়ির কাচের যে পাওয়ার উইন্ডো হোক বা এমনি নর্মাল উইন্ডো হোক, এই ডোরগুলো রয়েছে, তার যে জানলাগুলো রয়েছে, কাজগুলো, এই কাজগুলো যখন আপ আর ডাউন করে, মানে আপ আর ডাউন যখন হচ্ছে, তার ভালো করে দেখাচ্ছি। দেখুন এই কাজগুলো এখান থেকে ওঠে নামে, এরকম চারটে কাজ আমাদের গাড়ির ক্ষেত্রে রয়েছে, চারটে উইন্ডো, ঠিক আছে। এগুলো ওঠে নামে। তো এগুলো হচ্ছে দেখবেন কিছু টাইম গাড়ির একটু পুরনো হয়ে যাওয়ার ক্ষেত্রে হোক, বা আপনার এর মধ্যে কোনো এর যেখানে যে লুব্রিকেশন ভাবটা, মানে যে রাবারটা এখানে থাকে, সেই রাবারটার মধ্যে কোনো ময়লা জমে গেছে হোক বা কোনো কিছু প্রবলেমের জন্য এটা হচ্ছে উঠতে নামতে সময় লাগছে। যদি আপনার পাওয়ার উইন্ডো হয়ে থাকে, তো আপনার যদি পাওয়ার উইন্ডো হয়ে থাকে তাহলে আপনার প্রবলেমটা কি হয়, যে মোটরটার উপর বেশি লোড পড়ে, অনেকক্ষণ মোটরটা বেশি ঘোরে, একটা মোটরের উপর বেশি লোড পড়ে। তো এরকম যদি এটা টাইট হয়ে যায় খুব, এরকম যদি আপনি প্রতিনিয়ত এরকম লোড করতে থাকে তো তাহলে আপনার মোটরটা খারাপ হতে পারে। তো যাদের নর্মাল ম্যানুয়াল আছে তারা আবার হাত দিয়ে অনেকটা জোরে ঘোরাতে হয়, তো হাত দিয়ে অনেকটা জোরে ঘুরিয়ে তুলতে হয়, অনেকটা জোর লেগে যায়, আপনার নর্মাল ভাবে হয় না। তো আজকে ভিডিওতে আমরা দেখবো যে আপনার যে প্রবলেমগুলো আসছে, তো আপনি যদি প্রথম থেকে এই প্রবলেমগুলোতে আগে থেকে যদি আপনি এই টিপসগুলো মেনে চলেন তাহলে আপনার এই প্রবলেমগুলো আর আসবে না, মানে এত তাড়াতাড়ি প্রবলেমগুলো আসবে না, আপনাকে এগুলো একটু মেনটেনেন্স করতে হবে। তো আজকে ভিডিওতে আমি এটাই দেখবো যে আপনি বাড়িতে বসে কিভাবে এগুলো মেনটেনেন্স করবেন। তো তাহলে চলুন আজকে ভিডিওটি শুরু করি। তো ভিউয়ার্স, এটা মেনটেনেন্সের জন্য দেখুন চাবিটা অন করে দেখাচ্ছি। দেখুন কাজটা নামিয়ে, আমার ক্ষেত্রে যেহেতু পাওয়ার উইন্ডো রয়েছে, তো দেখুন আমি এটা যখন অন করছি, দেখুন নামাচ্ছি, দেখুন আমার ক্ষেত্রে কিন্তু খুব ইজি ভাবে নেমে যাচ্ছে জিনিসটা, ঠিক আছে। তো আমার ক্ষেত্রে দেখুন জিনিসটা খুব ইজি ভাবে উঠছে এবং নামছে, দেখুন উঠে যাচ্ছে, দেখুন কত তাড়াতাড়ি উঠছে নামছে, দেখুন উঠে গেল, দেখুন নেমে গেল, মানে অতটা কোনো লোড পড়ছে না, নর্মাল ভাবে উঠছে নামছে। তো আমি যে এই জায়গাগুলো রয়েছে আপনার দেখুন এইখানটা, দেখুন এই যে এই রাবারের যে পয়েন্টগুলো, দাঁড়ান বাইরে থেকে দেখাচ্ছি। তো দেখুন এইখানে যে রাবারের পয়েন্টগুলো রয়েছে, এখানকার যে রাবারগুলো রয়েছে, এই রাবারের ভেতর দিয়ে, যে রাবারের মধ্যে দিয়ে এই সাইডে দেখুন এগুলোর ভেতর দিয়ে হচ্ছে আমাদের এই কাঁচটা আপ ডাউন করে, ওঠে এবং নামে। তো যখন আমাদের এই কাঁচের ভেতরে ময়লা জমে যায় তখন এখানে প্রবলেম করে। আপনি হচ্ছে যদি এর মধ্যে কোনো গ্রিস বা কোনো লুব্রিকেশন জাতীয় কিছু যদি আপনি এরকম এই উইন্ডোর এগুলোতে আপনি যদি দিয়ে দেন, তো আপনার কিছু সময়ের জন্য কিন্তু এটা আবার লুব্রিকেট হয়ে যাবে, ঠিক আছে। কিছু সময়ের জন্য লুব্রিকেট হয়ে যাবে। আপনার হয়তো অনেকে এরকম করেন যে একটু ইঞ্জিন অয়েল নিয়ে এখানে দিয়ে দেন, এগুলো জায়গায় ইঞ্জিন অয়েল দিয়ে দেন এবং কোনো গ্রিস জাতীয় লুব্রিকেন্ট জাতীয় কিছু এখানে দিয়ে দেন, ঠিক আছে। এর ফলে কি হয়, আপনার কিছুক্ষণের জন্য, মানে ধরুন খুব কম টাইমের জন্যই বলতে পারেন, তো এটা আবার আগের মতো স্মুথ হতে শুরু করে। তো আপনারা ভাবেন যে স্মুথ হয়ে গেছে, আবার দেখবেন কিছুদিন পর আবার সেই প্রবলেমটা চলে আসে। তো এটার আপনাকে কি করতে হবে, এখানে কোনো লুব্রিকেন্ট জাতীয় কিছু দেওয়ার ঠিক হবে না এর জায়গায়। তো এর জন্য দেখবেন রাবারের জন্য, রাবার বা এ ধরনের প্লাস্টিক বা রাবার জাতীয় কোনো পার্টসের জন্য, এরকম রাবার ভিতরে যে রাবারটা দেখতে পাচ্ছেন, এই রাবার বা এই প্লাস্টিক জাতীয় কোনোতে আপনার হচ্ছে একটা স্প্রে পাওয়া যায়, সেটা হচ্ছে সিলিকন স্প্রে, ঠিক আছে। সিলিকন স্প্রে, এবার ওই স্প্রেটা যদি আপনি এখানে দেন তাহলে আপনার কিন্তু যে আপনার যে লুব্রিকেট ইউজ করছেন, মানে কোনো গ্রিস জাতীয় বা কোনো ইঞ্জিন অয়েল ইউজ করছেন, কোনো অয়েল, সেই সবের ক্ষেত্রে কি হয়, আপনার এখানে কিছুদিন পর আবার ডাস্ট অ্যাটাক করে নেয়, মানে যে ধুলোবালি আবার এখানে জমে যায়। ধুলোবালি জমে যাওয়ার ফলে কি হয়, এগুলো আবার বন্ধ হয়ে যায়, ঠিক আছে। ধুলোবালি জমে যাওয়ার ফলে এগুলো আবার জাম হয়ে যায়। তো আস্তে আস্তে আপনার কাচও উঠতে সময় লাগে এবং জিনিসটাও খারাপ হয়, এখানে ধুলো জমে যায়, ভিতরটা দেখতে বাজে লেগে যায়, ঠিক আছে। আপনি যদি এখানে ইঞ্জিন অয়েল বা তেল ইউজ করেন তাহলে এই প্রবলেমটা হবে। আর যদি আপনি সিলিকন স্প্রে পাওয়া যায়, একটা সিলিকন স্প্রে, সেই জাতীয় কোনো সিলিকন যে কোনো ব্র্যান্ডের হোক, আপনি একটা যে কোনো সিলিকন স্প্রে যদি এখানে দিয়ে দেন তাহলে কিন্তু আপনার এইটা যেরকম আপনি দেখতে পাচ্ছেন এরকম ব্ল্যাক কালারের হয়, তো এরকম ব্ল্যাক, পুরো ব্ল্যাকই থাকবে, আপনার যে কাজ করা সেটাই করবে, কোনো রকম এর মধ্যে কোনো ডাস্ট অ্যাট্রাক্ট করবে না। তো আমার ক্ষেত্রে আমি এই রাবার চ্যানেলগুলোর মধ্যে সিলিকন স্প্রে ইউজ করে থাকি। তো এটা হচ্ছে আপনাকে মেনটেনেন্সের উপর করতে হবে, যদি আপনার গাড়ি বেশি চলে থাকে বা আপনি
কাজ খুলে বেশি ড্রাইভ করেন, তো সেই ক্ষেত্রে আপনার এটা মেনটেন্যান্সটা তাড়াতাড়ি পড়বে। তো অলওয়েজ আপনি চেষ্টা করবেন কাজ বন্ধ করে গাড়ি চালানোর। এইসব গাড়িগুলো কাজ বন্ধ করে চালানোই বেটার। আপনি কাজ বন্ধ করে চালাবেন, এবং যে বাইরে থেকে যে ডাস্ট আসছে সেটা তো আসবেই। এবার সেটা আপনাকে মেকআপ করার জন্য এটা একটু ক্লিন করে নিয়ে আপনাকে এখানে সিলিকন স্প্রে সবটা স্প্রে করতে হবে। এরকম আমি একটা দেখাচ্ছি, মানে আপনার যতগুলো ডোর থাকবে উইন্ডো, সেই যতগুলো উইন্ডো থাকবে ততগুলো উইন্ডোতে আপনাকে এই স্প্রেগুলো ইউজ দিতে হবে, ঠিক আছে? এমন স্প্রে নর্মাল দিয়ে এখানে আপনি স্প্রে করে দেবেন, একবার স্প্রে করে দেবেন, দেখবেন আপনার কাজ খুব ইজি ভাবে উঠবে নামবে, ঠিক আছে? এবং যে ডাস্ট দেখুন, আমার মধ্যে কোনো কিন্তু ডাস্ট জমেনি, দেখুন কোনো ডাস্ট কিন্তু এর মধ্যে জমেনি, যেহেতু আমি এর মধ্যে সিলিকন স্প্রে ইউজ করেছি, ঠিক আছে? দেখুন কোনো রকম ডাস্ট কিন্তু এর মধ্যে জমেনি, এর মধ্যে সিলিকন স্প্রে ইউজ করা রয়েছে। তো এইভাবে করে আপনি আপনার গাড়ির উইন্ডো মেনটেন্যান্স করতে পারেন। তো এই ধরনের উইন্ডোগুলো বেশিরভাগ প্রবলেম করে, বর্ষাকালের দিকেও প্রবলেম করে, জাম হয়ে যায়, ময়েশ্চার জমে যায়, একটা জাম ভাব আসে, এবং এর মধ্যে আপনার ডাস্ট জমে গিয়ে বেশিরভাগ কারণে এর মধ্যে ডাস্ট জমে যাওয়ার ফলে প্রবলেমটা হয়ে থাকে। তো এর থেকে সলিউশন হচ্ছে আপনার এখানে শুধু সিলিকন স্প্রে আপনি ইউজ করবেন, কোনো রকম ইঞ্জিন অয়েল ইউজ করবেন না, কোনো রকম অয়েল জাতীয় কিছু বা গ্রিস সেটা ইউজ করবেন না। যদি সেটা ইউজ করেন সেটা সাময়িক সময়ের জন্য আপনার কাজ করবে, কিন্তু ওটা ইউজ করার ফলে যে কাজটা করলো আবার ক্ষতিও করলো, ওর মধ্যে ধুলো জমবে, ঠিক আছে? ওর মধ্যে ডাস্ট অ্যাট্রাক্ট করবে এবং ধুলোগুলোর মধ্যে জমে যাবে, এর ফলে আপনার কাচের আরও প্রবলেম হবে। তো আপনি অলওয়েজ চেষ্টা করবেন এইসব জায়গাগুলোতে সিলিকন স্প্রে, মানে যে কোনো আপনার এই রাবার জাতীয় জিনিসগুলোতে, সেগুলোতে আপনি সবসময় সিলিকন স্প্রে ইউজ করবেন। দেখবেন এই ডোরের যে এই বিডিংগুলো থাকে, মানে ডোরের যে রাবারগুলো দেখতে পাচ্ছেন, এই রাবারগুলোতে আপনি সিলিকন যদি স্প্রে ইউজ করেন, দেখবেন এগুলো আপনার অনেক নরম হয়ে যাবে, সফট থাকবে, এরকম নরম সফট থাকবে। তার ফলে আপনার গেটের যে আওয়াজটা, মানে যে গাড়ি চলতে চলতে অনেকদিন পুরনো হয়ে গেলে যে আওয়াজটা হয় ভেতরে গেটের কচকচ কচকচ করে আওয়াজটা, সেই আওয়াজটা হবে না এখানে সিলিকন স্প্রে ইউজ করলে, ঠিক আছে? আমার দেখুন সব দেখুন এর মধ্যে সিলিকন স্প্রে ইউজ করা রয়েছে, আপনি কিন্তু দেখে বুঝতে পারবেন না, একটু ব্ল্যাক বেশি লাগবে, কিন্তু হাত দিলে বুঝতে পারবেন যে কোনো একটা স্প্রে দেওয়া আছে, কিন্তু এর মধ্যে কোনো ধুলো জমবে না, ঠিক আছে? এটা হচ্ছে সিলিকন স্প্রে, তো আপনি সেটা ইউজ করবেন। আর কোনো স্প্রে ইউজ করবেন না এখানে, শুধু সিলিকন স্প্রে, কোনো রকম লুব্রিকেন্ট অয়েল স্প্রে কিছুই করবেন না, শুধু সিলিকন স্প্রে ইউজ করলে আপনার এই জায়গাগুলো এরকম লুব্রিকেন্ট থাকবে। তো ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এটার প্রবলেম এবং সলিউশন। তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, এই ধরনের ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে দেবেন, যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে আপনার কাছে নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায়। তাহলে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হবে পরে কোনো নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য গুড বাই।